আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তীকালে আরো নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। দেখো, আজকে আমরা করব ক্লাস 7 এর রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রার ফার্স্ট সামেটিভের 9 নম্বর স্কুল দিনহাটা গার্লস হাই স্কুল। এখানে কি আছে? এক আছে কোনটি বড়, 5/2, 7/3, 5/2 ইন্টু 7/3, কোনটি সবচেয়ে বড়? তাহলে দেখো 5/2, 7/3, আর একটা হচ্ছে 5/2 ইন্টু 7/3, এটা মানে হচ্ছে নিচে 6 উপরে 35। তাহলে এটাকে আমি যদি 2 দিয়ে গুণ করি উপর নিচে তাহলে 6 আর 14 হচ্ছে। এটাকে উপর নিচে 3 দিয়ে গুণ করলে 6 আর 15 হচ্ছে। ঠিক আছে, সেম হর বিশিষ্ট করলাম। তাহলে সবচেয়ে ছোট কোনটা হবে? এইটা 7/3 হচ্ছে সবচেয়ে ছোট। নেক্সট দেখো 2 নাম্বার, সত্য মিথ্যা যাচাই করো। প্রতিটি বর্গক্ষেত্রই হলো একটি রম্বস। এটা সত্য না মিথ্যা? এটা মিথ্যা। বর্গক্ষেত্র কখনো রম্বস হবে না, কারণ বর্গক্ষেত্রের প্রতিটি কোণ 90 ডিগ্রি, রম্বসের 90 ডিগ্রি হয় না। এরপরে বলেছে উক্তিটি ঠিক না ভুল লেখো। যদি b² = ac হয় তাহলে a b c রাশি 3টি ক্রমিক সমানুপাতি হবে। তাহলে দেখো ক্রমিক সমানুপাতি হওয়া মানে কি? ক্রমিক সমানুপাতি মানে a/b = b/c, তার মানে ac = b²। ঠিক আছে, এইটা। নেক্সট হচ্ছে দেখো 4 নাম্বার, তার মানে এটা সত্য হলো। ঠিক ঠিক। 4 নাম্বার আছে মৌলিক সংখ্যার সূচক আকারে প্রকাশ করো, 72। তাহলে 72 কে যদি ভাঙি 2 দিয়ে করলে 3 দুগুণে 6, 1 আর 2 মানে 36, 2 দিয়ে করলে 18, 2 দিয়ে করলে 9, 3 আর 3, তার মানে 72 = 3টে 2 আছে, 2টো 3 আছে। হলো। নেক্সট হচ্ছে দেখো 5 নাম্বার, 7 - 2x + x² সংখ্যামালাতে x⁻0 সহগ কত? x⁻0 মানে কনস্ট্যান্ট টার্ম, মানে সহগ হচ্ছে 7। নেক্সট দেখো বীজগাণিতিক রাশিমালা তৈরি করো। x এর দ্বিগুণের সঙ্গে y এর অর্ধেক যোগ। তাহলে কি হবে? x এর দ্বিগুণ মানে হচ্ছে 2x, y এর অর্ধেক যোগ মানে y/2। হলো। নেক্সট দেখো 7 নাম্বার, 2:1, 5:3 এবং 1:4 অনুপাতের মিশ্র অনুপাত কি হবে? 2 × 5 × 1 মানে সবগুলোর পূর্বপদ গুণ হবে, = 1 × 3 × 4 সবগুলোর উত্তরপদ গুণ হবে। তাহলে মিশ্র অনুপাতটা কি হবে? 2 × 5 × 1 = 1 × 3 × 4। তাহলে 2, 5, 1, 1, 3, 4, তাহলে হচ্ছে 5/6, 5:6। নেক্সট দেখো 2 এর দাগ, 2 এর 1, 480 মিলিলিটার ডেটল জলে জল ও ডেটলের আয়তনের অনুপাত 1:3। যদি 120 মিলিলিটার জল ওই মিশ্রণে যোগ করা হয় তাহলে
তাহলে নতুন মিশ্রণে ডেটল ও জলের আয়তনের অনুপাত কত হবে? তাহলে 480 মিলিলিটার ডেটল জলে জল ইজিক্যাল টু অনুপাত ছিল 1:3, তার মানে আনুপাতিক ভাগাকার 1/4 ইন্টু 480 এত মিলিলিটার। $120 আর এখানে 480 মিলিলিটার ডেটল জলে ডেটল ইজিক্যাল টু 3/4 ইন্টু 480 360 মিলিলিটার। এবার বলেছে যদি 100 মিলিলিটার জল ওই মিশ্রণে যোগ করা হয় তাহলে নতুন মিশ্রণে ডেটল ও জলের অনুপাত কি হবে? যদি 120 মিলিলিটার জল ওই মিশ্রণে যোগ করা হয় তাহলে নতুন মিশ্রণে ডেটল ও জলের আয়তনের অনুপাত কি হবে? 360, এটা ডেটল আগে চেয়েছে বলে এটা = 120 প্লাস 120, তার মানে 360 = 240। 0 কেটে যায়, 12 দিয়ে কাটলে 3 × 36, এইটা, তার মানে 3:2। ঠিক আছে, নেক্সট 2 নাম্বার। কিছু খাদ্যে 12 জন লোকের 20 দিন চলে, ওই খাদ্যে 40 জন লোকের কতদিন চলবে? লোক সংখ্যা দিন সংখ্যা 12 জন লোকের 20 দিন চলে, 40 জনের কতদিন চলবে? এটাকে ধরলাম x, সমানুপাত নিয়ম করে করতে হবে। তাহলে লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমবে, সুতরাং লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার ব্যস্ত সম্পর্ক, সুতরাং 12:40 সমানুপাত x:20, তার মানে 12/40 x/20, তার মানে x = 6।
তাহলে 40 জন লোকের 6 দিন চলবে। ঠিক আছে, নেক্সট দেখো 2-3। 2-3 কি বলেছে, 9545 থেকে কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে 9545 এর বর্গমূল করতে হবে। 9545 দুটো 9 81, 4 1, 9 দুগুণে 18 বসলো 45। এবার 18-র পাশে এমন কি সংখ্যা আছে বসালে পরে কি হবে, 187। যদি 7 দিয়ে করি, 7 সাথে 49-এর 9, হাতে 4, 56 আর 4 60, হাতে রইল 6, 7 1 7 আর 6 13। তাহলে এখানে বসবে 7। তাহলে এখানে আসছে 9 কত হলে 15, 9 6 15, হাতে 1, এটা হয়ে যাবে 3, 136। তাহলে 136 হচ্ছে আমার এক্সট্রা। তাহলে এই 136 যদি আমি বিয়োগ করে দিই তাহলে সংখ্যাটা পূর্ণবর্গ হয়ে যাবে, কারণ 136 বিয়োগ করলেই এটা বর্গমূলটা মিলে যেত, তাই তো। তাহলে 136 বিয়োগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, নেক্সট দেখো 3-1 মান নির্ণয় করো। এইটা 3 1 3 to the power 0 plus 2 to the power 0 into 5 to the power 0 by 2 into 3 to the power 5, 2 cube 2 to the power 4 by 3 into 2 to the power 5, a cube তার হোল স্কোয়ার into a by a to the power 7। এটা 1, এটা 1, তার মানে 1 plus 1 মানে 2, তার মানে 2, এটা into 1 মানে 2 by 2। এটা হচ্ছে 3 to the power 5 মাইনাস এখানে আছে মানে 1, 2 to the power 3 plus 4 minus 5, এটা হচ্ছে 6 plus 1 minus 7। এটা তো কেটে যাচ্ছে 1, আর এটা হচ্ছে 3 to the power 4 2 স্কোয়ার, আর এটা a to the power 0 মানে 1। 3 to the power 4 মানে 3 3 9, 3 9 27, 81 into 4, 4 1 4, 4 8 32। ঠিক আছে, এইটা হচ্ছে মান। নেক্সট দেখো 2 নাম্বার 3-2। একটি ত্রিভুজে 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে x plus 4, 2x plus 1, 4x minus 8। পরিসীমা কত? পরিসীমা মানে হচ্ছে 3টে বাহুর যোগফল। তাহলে হচ্ছে নির্ণেয় পরিসীমা is equal to হবে x plus 4 plus 2x plus 1 plus 4x minus 8 পুরোটা যোগ করে সেমি। তার মানে x plus 4, 2x plus 1, 4x minus 8, এটা হচ্ছে 3x, আর 4 হচ্ছে 7x, 7x minus 3, এটা হবে উত্তর। নেক্সট 3 নাম্বার। একটি পরীক্ষায় সুধী 15টি প্রশ্নের উত্তর দিল। ওই উত্তরগুলির মধ্যে 9টি উত্তর সঠিক এবং বাকি 6টি ভুল উত্তর। যদি সে প্রতিটি সঠিক উত্তরের জন্য 5 নাম্বার পায়
এবং তার প্রাপ্ত নম্বর 33 হয়, প্রত্যেকটি ভুল উত্তরের জন্য কত নম্বর পেয়েছে? তাহলে এখানে আছে প্রতিটি ঠিক উত্তরের জন্য সুদীপ পেয়েছে, প্রতিটি ঠিক উত্তরের জন্য সুদীপ পেয়েছে 5 নম্বর। সুতরাং 9টি ঠিক উত্তরের জন্য সুদীপ পেয়েছে 9 গুণ 5, তার মানে 45 নম্বর। ঠিক আছে, এবার সে মোট পেয়েছে, সে মোট পেয়েছে 33 নম্বর। এবার 6টা প্রশ্নের ভুল উত্তর করেছে, সুতরাং 6টি ভুল উত্তরের জন্য সে পেয়েছে, কত পেয়েছে? 33 মাইনাস 45, এত নম্বর। ভুল উত্তরের জন্য কত পেয়েছে সেটা হচ্ছে বিয়োগ করলে হচ্ছে -12 নম্বর পেয়েছে 6টা ভুল উত্তরের জন্য। ঠিক আছে, কারণ বিয়োগ করলে এইটাই হয়। এবার তাহলে একটা ভুল উত্তরের জন্য কটা পেয়েছে? সুতরাং একটি ভুল উত্তরের জন্য সে পেয়েছে -12/6, তার মানে হচ্ছে -2 নম্বর। হলো। নেক্সট হচ্ছে দেখো 4 নম্বর, বিয়োগফল নির্ণয় করো এইটা থেকে এইটা। 4 হচ্ছে 3x² প্লাস 5xy মাইনাস 4x² মাইনাস xy প্লাস 3y²। এটা যদি বিয়োগ করি এখান থেকে আসবে 3x² প্লাস 5xy মাইনাস 4x², মাইনাসে মাইনাসে প্লাস xy মাইনাস 3y²। এখান থেকে করলে -x² প্লাস 6xy মাইনাস 3y²। হলো। নেক্সট দেখো 5 নাম্বার, হিয়ান তার গল্পের বই ও পড়ার বইয়ের সংখ্যার অনুপাত 2:5। হিয়ানের গল্পের বই 4টি হলে পড়ার বই কতগুলি আছে হিসাব করি। তাহলে এখান থেকে কি পাওয়া যাবে দেখো, হিয়ানের ধরি হিয়ানের পড়ার বইয়ের সংখ্যা = x। সুতরাং কি হবে, গল্পের বই আছে 4টি, পড়ার বই আছে x, এবার অনুপাত ছিল 2:5 এইটা, তাহলে এখান থেকে পাবো 2x = 4 × 5 বা x হবে 4 × 5/2, তার মানে 10টি হবে তার পড়ার বই। ঠিক আছে, হলো।